দোয়া কবুলের জন্য প্রধান শর্ত হলো নিরঙ্কুশ শুধু আল্লাহর কাছে চাওয়া এবং এই বিশ্বাস রাখা যে আল্লাহই একমাত্র সমাধান করতে পারেন। কোনো ভায়া, কোনো মিডিয়া, কোনো পীর, জীবিত মৃত কোনো ব্যক্তি তিনি আল্লাহর কোনো এজেন্সি নেন নাই যে তার কাছে বললে তিনি আল্লাহর কাছ থেকে এটা পাইয়ে দিবেন। এটাই যদি হয় তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসে কোনো পার্থক্য থাকবে না। তাহলে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো আল্লাহর কাছে শুধু দোয়া করা এবং অন্য কারোর কাছে উপস্থাপন না করা। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো হালাল উপার্জন থাকা। একটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক অনেক দূর থেকে ধুলোমলিন, এলোমেলো চুল, তার নানা রকমের অবসাদ এবং ক্লান্তির ছাপ আছে শরীরে, দেহে, এরকম অবস্থায় এসেছে মক্কায়। তার মানে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য, হজ ওমরা করার জন্য অনেক কষ্ট করে বহু পথ পাড়ি দিয়ে এসেছে। এই লোকটা এত কষ্ট করে, এত ত্যাগ করে আসার পর যখন বাইতুল্লাহর চারপাশে তওয়াফ করতে করতে দুহাত তুলে আল্লাহর কাছে তিনি দোয়া করতে থাকেন, তার দোয়ায় যে আন্তরিকতা সেটা পরিষ্কার, তিনি যে পরিশ্রম করে এসেছেন তার ত্যাগ সেটা পরিষ্কার, এবং দোয়া কবুলের মতো একটা জায়গায় দোয়া করছেন সেটাও দিনের আলোর মতো পরিষ্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবাক করা বিষয় হলো নবী রাসূল হাদিসের আলোকে বুঝতে পারি আমরা যে এই লোকের দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ একটাই, যে তিনি তার যে দেহ গঠন করেছেন, তার যে সম্পদ গড়ে তুলেছেন, তার যে পোশাক আশাক শরীরের, এগুলো হারাম দ্বারা গঠিত। অর্থাৎ হারাম উপার্জন দ্বারা তিনি যদি নিজেকে সমৃদ্ধ করে থাকেন এবং হারাম ভক্ষণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির দোয়া যত কষ্ট করে দোয়া করুক, যত কায় মনোবাক্যে দোয়া করুক, দোয়া কবুলের যত গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে দোয়া করুক, কাবা ঘরের ভেতরে ঢুকে দোয়া করুক, তার দোয়া কবুল হবে না। আন্না ইস্তেজাব লিযালিক। এজন্য দোয়া কবুলের অত্যন্ত বড় এবং অন্যতম প্রধান একটা শর্ত হলো হালাল উপার্জন থাকা। 3 নম্বর হলো আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। দোয়ার আদব হলো আমরা দোয়া শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর গুণগান গেয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এগুলো আল্লাহর প্রশংসা। আমরা নিজের ভাষায় আল্লাহর প্রশংসা করতে পারি, আরবিতেই করতে হবে জরুরি না। আমি আল্লাহর যে সমস্ত অবদান আমি ভোগ করছি, আল্লাহর যে সমস্ত নেয়ামত আমার প্রতি আছে, সেগুলো আমি স্বীকার করব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করব, হে আল্লাহ আপনি আপনার রাসূলের প্রতি সালাত সালাম রহমত নাজিল করেন, কারণ তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। তিনি না হলে আমরা আপনার কাছে চাওয়ার পথই জানতাম না। তার জন্য সালাত সালাম পেশ করা দোয়ার শুরুতে, এবং যা কিছু চাওয়া হয় এর শেষে আবার আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দুরূদ। তাহলে শুরুতে আল্লাহর প্রশংসা এবং সালাত সালাম, এবং শেষে আবার আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দোয়া বা দুরূদ, এটা করে তারপর দোয়ার ফিনিশিং হবে। 4 নম্বর শর্ত হলো হালাল জিনিসের জন্য দোয়া করা, কোনো হারাম বিষয়ে দোয়া না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে হালাল জিনিস চায়, হারাম কিছু না চায়, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া না চায়। অনেকে আমরা মনের কষ্টে বদদোয়া করি, খারাপ দোয়া করি, আল্লাহ যেন আমার এই ভাইয়ের চেহারা আমি না দেখতে হয় কোনোদিন, আল্লাহ আমি আর ওর সাথে কোনো কথা বলতে চাই না, আমার সামনে যেন না আসে। তো এগুলো হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া, অথবা কোনো অবৈধ দোয়া। অনেক যুবক আছে যে হারাম সম্পর্ক, হারাম রিলেশন করেছে, জেনার সম্পর্কের সাথে জড়িত আছে, দোয়া করার জন্য মরিয়া হয়ে থাকে। কতভাবে দোয়া করা যায়, কিভাবে তার এই লক্ষ্য পূরণ হতে পারে সেজন্য সে দোয়া করে। তো এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। বরং এই হারাম জিনিসের দোয়া করার মাধ্যমে আরেকটা অপরাধ তিনি করলেন। আপনি ব্যাপারটা এমন হলো যে আমার কাছে আপনি আবেদন করলেন, ভাই আপনি যদি মনে কিছু না করেন আমি একটু আপনাকে একটা ঘুষি দিতে চাই। ব্যাপারটা কেমন হবে? আপনি আমাকে বললেন, ভাই আপনাকে আমি একটা চট দিতে চাই, আমার খুব ইচ্ছা হচ্ছে, যদি আপনি ইফ ইউ পারমিট মি, যদি আমাকে একটু অনুমতি দিতেন, আমার মন চাইতেছে। ব্যাপারটা কেমন হবে? আপনার এই চাওয়া পূরণ হওয়া তো দূরের কথা, এই চাওয়ার কারণে আপনি যে অভদ্রতা দেখিয়েছেন, আপনি যে স্পর্ধা দেখিয়েছেন, সেজন্য আপনি আরো রোষানলে পড়বেন। এটাই তো স্বাভাবিক। তো আল্লাহর কাছে আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমি একটা হারাম সম্পর্ক করছি, অবৈধ সম্পর্ক করছি, আল্লাহ আমি যেন সাকসেস হই। ব্যাপারটা কেমন হবে? তো এই জন্য হারাম জিনিসের দোয়া এটা আল্লাহর কাছে কবুল হয় না। দোয়া করতে হলে কবুল হওয়ার ক্ষেত্রে দেখতে হয় যে আমি যে দোয়া করছি সেটা হালাল কিনা এবং বৈধ কিনা, কোনো অন্যায় কাজের দোয়া কিনা। কোনো অন্যায় কাজের দোয়া আল্লাহ তাআলার কাছে করলে সেটা কবুল হবে না।
5 নম্বর হলো যে আমরা যখন দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, তখন সেটা হবে অন্তর যেন দোয়ায় মনোযোগী থাকে। সেভাবে আমাদের অন্তর যেন অন্যদিকে না থাকে, অন্য মনস্ক না থাকে। অন্য মনস্ক মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু আন দুআ কলবিল্লাহি, যে অন্তর উদাস, হাত তুলে দোয়া করছে, মুখে জ্বলছে, কিন্তু তার অন্তরে অন্য চিন্তা, আল্লাহর প্রতি তার মনোযোগ নেই, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। দোয়া কবুলের জন্য 6 নম্বরের শর্ত হলো দোয়া যে কবুল হবে সেই ইয়াকিন করা, দৃঢ়তার সাথে বিশ্বাস করা যে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আমরা অনেকে মনে করি যে আমাদের দোয়া কি আর কবুল হবে, আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কি কবুল হবে? এরকম দোদল্যমানা মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার দৃঢ় বিশ্বাস থাকবে যে আমি দোয়ার শর্তগুলো যেহেতু পূরণ করেছি, হাদিসের ভাষ্য মোতাবেক আমার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে আমাদেরকে নিশ্চিত করেছেন যে বান্দা যখন দুহাত আল্লাহর কাছে তোলে, শর্ত পূরণ করে সে দোয়া করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ ফিরিয়ে দেন না, খালি হাতে ফিরিয়ে দেন না। আপনার দোয়া আপনাকে লাভবান করবেই, লুজার হওয়ার কোনো সম্ভাবনা নাই, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি দোয়া করতে থাকেন, দোয়া আপনার কবুল হবেই হবে। এরপরে সর্বশেষ পয়েন্ট হলো যেটা বলছিলাম যে আমরা অনেক সময় সব শর্ত পূরণ করে দোয়া করি, তারপরে দোয়া কবুল হয় না। এর কারণ কি? এর উত্তর হলো যে দোয়া কবুলের 3টি স্তর আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো কখনো মানুষ যা চায় তৎক্ষণাৎ তা দিয়ে দেওয়া হয়, এটা হলো একটা অপশন। দোয়া কবুলের আরেকটা ফরম্যাট হলো মানুষ চেয়েছে আল্লাহর কাছে একটা জিনিস দুনিয়াতে, আল্লাহ সেটা দিল না। একজনের সন্তান হয় না, এত দোয়া করে, এতভাবে দোয়া করে, মক্কা যায়, মদিনা যায়, নামাজের পরে ভোর রাতে তাহাজ্জুদে বিভিন্নভাবে, বাট দোয়া কবুল হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে এই কাঙ্ক্ষিত জিনিসটা না দিয়ে তার জন্য আখিরাতে বিনিময় রেখে দিবেন, এবং সেই বিনিময় যখন পাবে সে, তখন তার কাছে মনে হবে যে আমার দুনিয়াতে আরো যে দোয়াগুলো কবুল হয়েছে সেগুলোও যদি কবুল না হতো এটা আমার জন্য বেস্ট হতো, কারণ সেই চাওয়া পূরণ হওয়াটা সীমিত সময়ের জন্য, আর এটা অনন্তকালের জন্য হতো। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার জন্য দোয়ার কাঙ্ক্ষিত বিষয় না দিয়ে তার চেয়ে বেটার জিনিস রেখে দেন। আর দোয়া কবুলের আরেকটা উপায় হলো আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু সেটার প্রক্রিয়া হলো যা চেয়েছে তা না দিয়ে তার কোনো অকল্যাণ থাকে তাকে রক্ষা করেন। দেখুন আমাদের জীবনে বহু বিপদ আসে, যে বিপদ থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নাই। হয় না অনেক সময় যে একদম চোখের পাশ দিয়ে একটা কিছু চলে গেছে, আর 2 ইঞ্চি এদিকে আসলে আমার চোখটা শেষ হয়ে যেত, গাড়িটা মাত্র 1 হাত দূর দিয়ে চলে গেছে, আর অল্পের জন্য আমি নিচে পিষ্ট হয়ে যাই না, হয় না এরকম? আমি কি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ওই যে গাড়িটা আসতেছে আমি যেটা নিচে না পড়ি? দোয়া তো করি নাই। উইদাউট অ্যাপ্লিকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অনেক সময় অনেক বিপদ থেকে আমাদেরকে রহম করেন। এগুলো কখন হয়ে থাকে? অনেক দোয়া আমি করেছি, আল্লাহর কাছে আমি চেয়েছি আল্লাহ এই জিনিসটা দেন, হয়তো আমার এর চাইতে বড় বিপদ আসছে আমি জানি না, তো আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল না করে ওইটা থেকে অনেক সময় হেফাজত করেন। খোলাসা কথা হলো বান্দার দোয়া এটা কখনো তার জন্য ক্ষতির কোনো কারণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। দোয়া তার কল্যাণই কল্যাণ বয়ে আনে। কিছুই যদি না হয়, শুধু দোয়া করাটাই ইটসেলফ একটা ইবাদত, দোয়া করাটাই একটা সত্যাগতভাবে একটা ইবাদত। এই জন্য দোয়া করতে আমাদের কখনো কার্পণ্য করা উচিত নয়।